এইভাবে মারে আসলে খুব খারাপ লাগে আমার। এই মার দেখলে গত যে ঢাকাতে যে একটা পাথর দিয়ে একটা মানুষকে মারছিল মনে হয় আমার ওই মারের ঘটনা মনে পড়লো যে সূক্ষ্ম একটা বিচার চাই, আমরা এটার বিচার চাই, আর কোনো নাই, আমরা এটা একটা বিচার, শক্ত একটা বিচার চাই। আমি একটা কৃষক, গরিব মানুষ, বাটায় কাজ করি 6 মাস বাটায় কাজ করি। বাটা শেষ হয়ে লেগে আমি বাড়িতে থাইকা টুকটাক এইগুলি কাজ করি, একটা গরু পালি। তো গতকালকে 9টার দিকে একটা ফোন আসছে আমার মোবাইলে। আসার পরে ফোনটা আমি রিসিভ করার পরে ওই লোকে বলতেছে অচেনা নাম্বার, আমার ওই নাম্বারটা কোনোদিন আমি জানি না, দেখিও নাই, যে আপনার একটা পার্সেল আসছে। আমি বলতেছি যে ভাই আমি গরিব মানুষ, ডেলি খাই, আমার এমন কোনো আত্মীয় স্বজনও নাই, আর কেউই নাই যে আমার কেউ একটা পার্সেল দিব, আর আমি কোনো অর্ডারও কাটি নাই, আমার পার্সেল করতে আসবে ভাই। কয় না ভাই আপনার একটা পার্সেলটা আসছে, আপনি নেন। কোন জায়গায় আসতে হইব? কয় মহাখালী বাজার। আমি কি ভাই এখন আমি আসতে পারবো না, কারণ আমাকে দিয়েছি ফোন। সে বিকাল 4টা বা 4:30টার দিকে আবার ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলছে ভাই পার্সেলটা নেন, আপনি স্কুল করে আসেন, আমিও আসতেছি। মহাখালী বাজারের একটু পূব পাশে আমি সাইকেল নিয়ে গেছি, যাওয়ার পরে কেউরে দেখি নাই, পিছন থেকে আমার একটা লাঠি মারছে পরে আমি পড়ে গেছি পড়ে যাওয়ার পরে হেরা বাপ বেটা 2 জন, সেলিম এবং জয়। সেলিম হয়েছে বাপের নাম, জয় হয়েছে ছেলের নাম। তখন এই বাড়ি শুরু করছে, এই যে এখন যখন বাড়িটা দিছে তখন আমি ঘুরে আবার পড়ে গেছি, আবার নাকদা মুগদা রক্ত আসতেছে। তখন আমি আর কিছু বলতে পারবো না। তখন তারা মন মতন আমার যতটুকু বাইরানোর কাম বাইরেছি, কোনো লোকজন আছে না। তারপরে লোকজন জানাজানি হয়েছে, পরে একটা উটুলায় বেলায় কইতেছে যে লোকটারে মাইরা লাগতেছে, তারপরে লোকজন আইছে। তখন আমি আর কিছু বলতে পারবো না। এরম করে নিছে, মিথ্যা কথা বললে নিছে যে এখানে আসো, এখানে তাড়াতাড়ি আসেন। আমি দাঁড়ায় রয়েছি, একটা পার্সেল আসছে। আমার তো এমন পার্সেল দেওয়ার মতো এমন কেউ নাই। এক মেয়ে আছে, মেয়ের ফোন দিয়ে জিজ্ঞাসা বলছি যে কোনো অনলাইনে কোনো কিছু আনছি কি না। মেয়ে বলছে যে না মা, কোনো কিছু তো আনছি না, এমন কিছু। তো এরকমভাবে নিয়ে যে আমার স্বামীরে কাজ করে খায়, আমার স্বামীরে এভাবে বিনা কারণে কেড়ে মারলো। আমি আপনাদের সবার সাথে আমি বিচার চাই। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে, উনি যেই মানুষকে মারা হলো, উনি আসলে একজন সামাজিক মানুষ এবং ইটভাটায় কাজ করে খায়। ওনার সাথে কালকে আমি যেই সবাই শুনলাম বিকালবেলা, আমি আসলে মাওনাতে ছিলাম, অতর্কিত একটা হামলা হলো। কী কারণ হলো আসলে আমি জানি না। ওনার মতো একটা সাধারণ মানুষকে মারা, আসলে এটা যেহেতু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে বুঝতে পারতেছি না। মা ভাই একটা মানুষকে এভাবে মারে আসলে খুব খারাপ লাগে আমার। এই মার দেখলে গত যে ঢাকাতে যে একটা পাথর দিয়ে একটা মানুষকে মারছিল মনে হয় আমার ওই মায়ের ঘটনা মনে পড়লো, যে একটা মানুষকে এইভাবে যেভাবে মারছে, ওনাকে আসলে ওনার সাথে তুলনা করছে। অশান্তি করতেছে, তারা চালা যন্ত্রণা করতেছে, তারা করতেছে। আপনি করতেন বিচার চাই, বুঝছেন? আমার ভাইয়ে নিরুপম মানুষ, আরে মাসে বিচার চাই। আর অনেক অসুস্থ করে, মানুষ অশান্তি করে জ্বালাইতেছে, অনেক মায়ের মাসে আপনার কাছে বিচার চাই। গুশিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় হাসান মিয়া নামের এক ব্যক্তি তার পারিবারিক শত্রুতার জের ধরে মারপিটের একটা ঘটনা ঘটিয়াছে। এইমাত্র একটা অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছি এবং তদন্তের জন্য এখনই পুলিশ যাচ্ছে ঘটনাস্থলে।